আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডেইলি স্টারের একটি আর্টিকেল ট্রান্সলেট করব এবং এই আর্টিকেল ট্রান্সলেট করার মাধ্যমে আমরা ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবো। তো আমরা আজকে যে আর্টিকেলটা ট্রান্সলেট করব, এই আর্টিকেলটার হেডিংস হলো খাগড়াছড়ি রাঙামাটি কালপ্রিটস বিহাইন্ড ভায়োলেন্স উইল বি ব্রট টু বুক। সো এই আর্টিকেলটা আমরা আজকে ট্রান্সলেট করব। চলুন আমরা ডিটেলসে চলে যাই। প্রথম লাইনে দেখেন লেখা আছে কালপ্রিটস বিহাইন্ড ভায়োলেন্স উইল বি ব্রট টু বুক। দেখেন প্রথম লাইনে কত সুন্দর একটা কথা লেখা যে ব্রট টু বুক। এটা একটি হচ্ছে ইডিয়মস, যার মানে হচ্ছে কাউকে শাস্তির আওতায় আনা বা কাউকে বিচারের আওতায় আনা। তো আমরা যদি সেন্টেন্সটা দেখি, কালপ্রিটস বিহাইন্ড দ্য ভায়োলেন্স এর মানে দাঁড়ায় যে সহিংসতার পেছনে দায়ী ব্যক্তিদের উইল বি ব্রট টু বুক মানে বিচারের আওতায় আনা হবে। তাহলে পুরো সেন্টেন্সটা মানে দাঁড়ায় সহিংসতার পেছনে দায়ীদের আইনের আওতায় আনা হবে। আমরা যদি সাব হেডিংটা দেখি তাহলে লেখা আছে চিফ অ্যাডভাইজার আর্জেস অল টু রিমেন কাম। এখানে দেখেন আর্জেস, আর্জেস একটা অনেক সুন্দর একটা শব্দ যার অর্থ হচ্ছে অনুরোধ করা। তো চিফ অ্যাডভাইজার আর্জেস অল টু রিমেন কাম, এটার বাংলা অর্থ দাঁড়ায় যে প্রধান উপদেষ্টা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমরা যদি মেইন সেন্টেন্সে চলে আসি, প্রথম সেন্টেন্সটা দাঁড়ায় দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড অ্যান আর্জেন্ট অ্যাপিল। কিসের জন্য অ্যাপিল করছে গভর্নমেন্ট? আর্জেন্ট অ্যাপিল মানে জরুরি একটা আবেদন করছে। কিসের জন্য? ফর পিস ইন দ্য থ্রি হিল ডিস্ট্রিক্ট মানে তিনটা পার্বত্য জেলার কিসের জন্য? শান্তির জন্য। ফলোয়িং দ্য রিসেন্ট আনরেস্ট ইন খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটি মানে হচ্ছে ফলোয়িং দ্য রিসেন্ট আনরেস্ট। ফলোয়িং দ্য রিসেন্ট আনরেস্ট মানে হচ্ছে সাম্প্রতিক সময়ে যেই আমাদের উত্তেজনা সৃষ্টি হয়েছে, আমরা এখানে বলতে পারি সাম্প্রতিক অস্থিরতার পর। কোথায়? খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটি মানে খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটিতে সাম্প্রতিক অস্থিরতার পর। অ্যাফার্মিং ইটস ডেডিকেশন টু রিজলভিং দ্য ক্রাইসিস। এখানে দেখেন যে অ্যাফার্মিং ইটস ডেডিকেশন এর মানে হচ্ছে এর প্রতিশ্রুতি নিশ্চিত করে, টু রিজলভ দ্য ক্রাইসিস মানে হচ্ছে সংকট সমাধানের জন্য। তো আমরা পুরো সেন্টেন্সটা যদি দেখি, এটার অর্থ দাঁড়ায় সরকার খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সাম্প্রতিক অস্থিরতার পর তিন পার্বত্য জেলায় শান্তি বজায় রাখার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন এবং সংকট সমাধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, এখানে লেখা আছে এ হাই পাওয়ার্ড প্রোব কমিটি। এখন হাই পাওয়ার্ড মানে হচ্ছে উচ্চ পর্যায়ের, প্রোব কমিটি মানে হচ্ছে তদন্ত কমিটি, উড সুন বি ফর্মড মানে অতি শীঘ্রই তৈরি করা হবে, টু ইনভেস্টিগেট অল ইনসিডেন্টস অফ ভায়োলেন্স সমস্ত সহিংস ঘটনার তদন্ত করার জন্য, অ্যান্ড দোজ রেসপন্সিবল উড বি ব্রট টু বুক। তো দেখেন এই যে আবার ওই ইডিয়মসটা আসছে ব্রট টু বুক, এটা আসলে ব্রিং টু বুক থেকে আসছে, যেটার মানে হচ্ছে কাউকে শাস্তির আওতায় আনা। উড বি ব্রট টু বুক মানে হচ্ছে যারা দায়ী তাদের কি করা হবে? শাস্তির আওতায় আনা হবে, অ্যাকর্ডিং টু এ প্রেস স্টেটমেন্ট ইস্যুড ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস ইয়েস্টারডে। অ্যাকর্ডিং টু প্রেস স্টেটমেন্ট মানে হচ্ছে প্রেসে বিবৃতি দেওয়া, যেটা ইস্যুড ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস ইয়েস্টারডে মানে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাতে বলা আছে। আমরা যদি পুরো সেন্টেন্সটা দেখি, সহিংসতার সকল ঘটনা তদন্তের জন্য শীঘ্র একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে কথা জানানো হয়েছে। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, বিসাইডস। তো দেখেন এখানে বিসাইডস এর মানে হচ্ছে এছাড়াও, এ হাই লেভেল গভর্নমেন্ট ডেলিগেশন তার মানে হচ্ছে একটি উচ্চ পর্যায়ের সরকারের প্রতিনিধি দল, লেড বাই হোম অ্যাডভাইজার। লেড বাই হোম অ্যাডভাইজার মানে হচ্ছে নেতৃত্বে, যার নেতৃত্বে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, ইজ এক্সপেক্টেড টু ভিজিট খাগড়াছড়ি রাঙামাটি টুডে, দ্য স্টেটমেন্ট সেইড। তার মানে এক্সপেক্টেড টু ভিজিট মানে হচ্ছে পরিদর্শনে আসার কথা বা আশা করা হচ্ছে। খাগড়াছড়ি অ্যান্ড রাঙামাটি টুডে মানে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আজকে আসার কথা। এটা কোথায় বলা হয়েছে? দ্য স্টেটমেন্ট সেইড মানে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল আজ রাঙামাটি এবং খাগড়াছড়িতে সফর করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, দ্য ডেলিগেশন ইনক্লুডস চিটাগাং হিল ট্র্যাক্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার। তার মানে বলছে এই প্রতিনিধি দলের মতো কারা আছে, যাদের মধ্যে একজন হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারপর বলা আছে দ্য লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার মানে হচ্ছে স্থানীয় সরকারের যে অ্যাডভাইজার আছেন। তারপরে দ্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার, দ্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মানে বিশেষ সহকারী। কার বিশেষ সহকারী? টু দ্য চিফ অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী। এই বিশেষ সহকারী কিসের বিশেষ সহকারী? ওইটা লেখা আছে ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সলিডারিটি ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে আমরা যদি দেখি, দ্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, ফর ডিফেন্স মানে জাতীয় নিরাপত্তা, অ্যান্ড ন্যাশনাল সলিডারিটি ডেভেলপমেন্ট অর্থাৎ সংহতি উন্নয়ন বিষয়ক। মানে এখানে হচ্ছে সলিডারিটি মানে হচ্ছে সংহতি।
আমরা যদি পুরো সেন্টেন্সের মিনিংটা দেখি, এই প্রতিনিধি দলের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা এবং সংহতি বিষয়ক বিশেষ সহকারী অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, গভর্নমেন্ট ইজ ডিপলি স্যাডেন্ড। গভর্নমেন্ট খুবই মনক্ষুণ্ণ অ্যান্ড ডিস্ট্রেসড মানে খুবই উদ্বিগ্ন, চিন্তিত, বাই দ্য অনগোয়িং অ্যাটাকস অ্যান্ড অ্যাসাল্ট, চলমান আক্রমণ এবং হামলার জন্য, চলমান আক্রমণ ও হামলার জন্য, and lost several others injured during an exchange of fire as the army retaliated in self-defense। মানে কয়েকজনের মৃত্যু হয়েছে কখন, যখন আর্মি কি করলো, যে গুলির বিনিময় করলো, যখন সেনাবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করে। when when UPDF members fired on an army patrol team in Shonirbar area of Khagrachari town on Thursday night। মানে গত থার্সডে নাইটে বা বৃহস্পতিবার রাতে যখন ইউপিডিএফ মেম্বাররা আর্মিদের বা সেনাবাহিনীর একটা পেট্রোল কারে কি করলো, অ্যাটাক করলো, তখন সেনাবাহিনী কি করলো, তাদের নিজেদের রক্ষার্থে তারা কি করলো, পাল্টা আক্রমণ চালিয়েছে এবং তাতে কয়েকজন ইনজুর্ড কি হলো, মারা গেল। তো আমরা যদি পুরো সেন্টেন্সটার মিনিং দেখি, বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ মূল সদস্যরা একটি সেনা পেট্রোল দলের উপর গুলি বর্ষণ করে। সেনাবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করলে আহত কয়েকজনের মৃত্যু হয়। সরকার চলমান সহিংসতা এবং হামলায় গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, অ্যান আর্মি পেট্রোল টিম মানে সেনাবাহিনীর একটা পেট্রোল টিম অফ খাগড়াছড়ি জোন, খাগড়াছড়ি এরিয়ার, হোয়াইল টেকিং এ ক্রিটিক্যালি উন্ডেড পেশেন্ট, যখন মারাত্মকভাবে জখম একজন লোককে কোথায় নিয়ে যাচ্ছিল, টু সেফটি, কেম আন্ডার গান অ্যাটাক বাই ইউপিডিএফ টেরোরিস্ট মানে গুলির আক্রমণের শিকার হয়, কেম আন্ডার গান অ্যাটাক মানে হচ্ছে গুলির আক্রমণের শিকার, বাই ইউপিডিএফ টেরোরিস্ট মানে ইউপিডিএফ এর সন্ত্রাসীদের দ্বারা, দা আইএসপিআর সেট, যোগ করেন আইএসপিআর মানে এই কথাটা বলেন আইএসপিআর। আমরা যদি পুরো সেন্টেন্সটার মিনিংটা দেখি তাহলে দাঁড়ায় যে আইএসপিআর থেকে বলা হয়েছে খাগড়াছড়ি জোনের একটি সেনা পেট্রোল দল একজন গুরুতর আহত রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলির আক্রমণের শিকার হন। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।